প্রথম বর্ষের শিক্ষার্থীগণ, তোমাদের প্রথম সাময়িকী পরীক্ষার প্রথম পত্রের 1 নম্বর অধ্যায় এবং 2 নম্বর অধ্যায়ের এমসিকিউগুলো, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, হুবহুব এগুলো আসবে বলা যাবে না, তবে এইগুলো পড়লে তোমরা উপকৃত হবে। অর্থাৎ এমসিকিউর জন্য কোনো তোমাদের মাথা ঘাবড়াতে হবে না। তোমরা পারতপক্ষে আগের ভিডিওতে আমি 10টা দিয়েছি, এখানে আছে 8টা, এই 18টা পড়লেই অনেক উপকার পাবে তোমরা। দেখো, প্রথমটা আছে অ্যালুমিনিয়াম সালফেট এর দ্রাব্যতা যদি অ্যাশ হয়, অ্যালুমিনিয়াম সালফেট এর দ্রাব্যতা যদি অ্যাশ হয়, তাহলে এর কেএসপি হবে 108 S⁵। অ্যালুমিনিয়াম সালফেটের দ্রাব্যতা অ্যাশ হলে তার কেএসপি হবে 108 S⁵। 2 নম্বরটা আছে রাদারফোর্ড, একজন বিখ্যাত বৈজ্ঞানিক, রাদারফোর্ডের পরমাণু মডেল, এর একটা বিচ্ছুরণ পরীক্ষা আছে, স্বর্ণপাত বিচ্ছুরণ পরীক্ষা। এই পরীক্ষাটাতে যে রশ্মিটা ব্যবহার করা হয় সেটা হলো আলফা রশ্মি, বিটা গামা ইত্যাদি নয়, আলফা রশ্মি। অর্থাৎ রাদারফোর্ডের পরমাণু গবেষণায় স্বর্ণপাত বিচ্ছুরণ পরীক্ষায় আলফা রশ্মি ব্যবহার করা হয়। বাকি হয়তো অপশন থাকতে পারে বিটা গামা ইত্যাদি, তবে আলফাটা বেছে নিতে হবে। 3 নম্বরটা হলো জৈব যৌগে, অর্থাৎ অর্গানিক কম্পাউন্ডস, কার্বন এবং হাইড্রোজেন আইডেন্টিফাইডের জন্য, শনাক্তকরণের জন্য, জৈব যৌগের কার্বন এবং হাইড্রোজেন শনাক্তকরণের জন্য ভৌত রসায়নে এনএমআর নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোন্যান্স ব্যবহার করা হয়। অর্থাৎ জৈব যৌগের কার্বন ও হাইড্রোজেন শনাক্তকরণের জন্য এনএমআর ব্যবহার করা হয়। 4 নম্বর, কপারের 19তম ইলেকট্রনটি, কপারের পারমাণবিক সংখ্যা 29, এই 19তম ইলেকট্রনটি, অর্থাৎ কপারের শেষের ইলেকট্রনটা প্রবেশ করবে, অর্থাৎ 29তম ইলেকট্রনটি, এর পারমাণবিক সংখ্যা 29, অথবা থাকতে পারে কপারের শেষ ইলেকট্রনটি প্রবেশ করবে 3D-তে, এর শেষের ইলেকট্রনটা প্রবেশ করবে 3D-তে, অর্থাৎ 29তম ইলেকট্রনটি প্রবেশ করবে 3D-তে। মনে রাখবে এটা, এর 29তম ইলেকট্রনটি প্রবেশ করবে 3D-তে কপারের বেলায়, কারণ কপারের পারমাণবিক সংখ্যা 29, আর্গন 18, ওদিকে থাকবে যে বাকি ইলেকট্রনটা, 29তম ইলেকট্রনটা 3D-তে প্রবেশ করবে, এটুকু মনে রাখলেই হবে। কোনটি কোনটি আউফাও নীতি মেনে চলে? প্রথমে 5S ঢুকবে, 5S, তারপরে 5S থেকে একটা কমে যাবে 4D, তারপরে 5P, অর্থাৎ 5S পূরণ হওয়ার পর 4D পূরণ হবে, 4D পূরণ হওয়ার পর 5P পূরণ হবে, 4S পূরণ হওয়ার পর 4D, তারপরে 5P পূরণ হবে। 6 নম্বরটা, A+ ন্যাশনাল দ্রবণ K4 মার্কারি আয়োডিন 4টা, K4 মার্কারি আয়োডিন 4টা, এটাকে বলা হয় ন্যাশনাল দ্রবণ, বা এরকমও থাকতে পারে। তখন এটা হবে, এ যৌগের কণ হবে 107 এবং এটার সমকরণ হবে sp3, অর্থাৎ এটা হলো অ্যামোনিয়ামের বন্ধন কোণ 107 এবং তার সমকরণ হচ্ছে sp3। এবার RF রিটার্ডেশন ফ্যাক্টর, RF এর সর্বনিম্ন মান হচ্ছে 0 এবং সর্বোচ্চ মান হচ্ছে, সর্বনিম্ন মান হচ্ছে 0, সর্বোচ্চ মান হচ্ছে 1, অর্থাৎ সর্বোচ্চ মান হলো RF এর 1 আর সর্বনিম্ন হলো 0, এবং এটা দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করবে RF এর মানটা। RF এর মান ডিপেন্ড
on the nature of the solvent and its highest value is 1 and lowest value is 0 সর্বোচ্চ মান হলো 1 সর্বনিম্ন মানটা হলো 0 এবং এটা দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে কার আরএফ রিটার্ডেশন ফ্যাক্টর এবার 8 নম্বরটা সর্বাধিক অযুগ্ম বেজোড় ইলেকট্রন হাইয়েস্ট অড নাম্বার অফ ইলেকট্রন থাকবে ক্রোমিয়ামে ক্রোমিয়ামের হবে ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা 24 সেখানে 3D হবে 4 না হয় 3D5 এবং 4s1 অর্থাৎ ওই ইলেকট্রনটা চলে আসবে এর বেজোড় ইলেকট্রন সবচেয়ে বেশি হলো ক্রোমিয়ামের অযুগ্ম ইলেকট্রন হলো সবচেয়ে অযুগ্ম ইলেকট্রন হলো ক্রোমিয়ামের মনে রাখবে ক্রোমিয়ামের অযুগ্ম ইলেকট্রন সবচেয়ে বেশি এই 8টা এখানে দেওয়া হলো এমসিকিউ আগের দিয়েছি আগেরটা দেখে নেবে সেটাতে আছে 10টা এই নিয়ে 18টা প্রথম পত্রের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় মিলে এই প্রশ্নগুলো তোমাদের উপকার আসবে আশা করি তোমরা এগুলো ভালো করে বারবার খাতায় লিখে নিয়ে মুখস্থ করবে আমি শুধুমাত্র এখানে ক খ গ ঘ সব অপশনগুলো না দিয়ে শুধু উত্তরটা খালি দিয়েছি তোমাদের সকলকেই ধন্যবাদ